আজ হঠাৎ করেই একটা প্ল্যান মাথায় এলো। ভাবলাম ঘরে বসে ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখার চেয়ে যদি সবার সঙ্গে বাইরে গিয়ে বড় স্ক্রিনে খেলা উপভোগ করা যায় তাহলে কেমন হয়। যেই ভাবা সেই কাজ। চলে এলাম বোস্টন সিটি হল প্লাজাতে, যেখানে ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখার জন্য বিশাল আয়োজন করা হয়েছে। চলুন আপনারাও আমার সঙ্গে সামনে এগিয়ে চলুন। দূর থেকেই বোঝা যাচ্ছিল আজ এখানে অন্যরকম একটা পরিবেশ। চারদিকে শুধু মানুষ আর মানুষ। কারো গায়ে আর্জেন্টিনার জার্সি, কারো আবার স্পেনের, আবার অনেকেই হয়তো কোনো নির্দিষ্ট দলের সমর্থকই নন। তারা এসেছে শুধু এই দারুণ পরিবেশটা উপভোগ করতে। আসলে ফুটবলের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এটা মানুষকে এক জায়গায় নিয়ে আসে। পৃথিবীর বিভিন্ন দেশের, বিভিন্ন ভাষার, বিভিন্ন সংস্কৃতির মানুষ একটা ম্যাচের জন্য একই জায়গায় বসে আনন্দ উপভোগ করে। কেউ কাউকে চেনে না, কিন্তু একটা ভালো আক্রমণ হলে সবাই একসঙ্গে হাততালি দেবে। গোল হলে সবাই একসঙ্গে চিৎকার করবে। আবার সুযোগ মিস হলে সবাই একসঙ্গে আফসোসও করবে। এই অনুভূতিটা সত্যি অন্যরকম। বোস্টন সিটি হল প্লাজাটা আজ যেন ছোট্ট একটা বিশ্বকাপ উৎসবে পরিণত হয়েছে। চারদিকে হাসি, গল্প, ছবি তোলা, বাচ্চাদের দৌড়াদৌড়ি, সব মিলিয়ে দারুণ একটা পরিবেশ। অনেক পরিবার তাদের ছোট ছোট বাচ্চাদের নিয়েও এসেছে, কারণ পাশেই আছে একটা বাচ্চাদের জন্য পার্ক। বাচ্চাদের এখানে খেলতে দিয়ে এখান থেকেই হয়তো খেলার আনন্দ উপভোগ করছেন। এত মানুষের মাঝেও সবাই খুব সুন্দরভাবে খেলা উপভোগ করছে। কেউ বা ঘাসের উপরে বসে আছে, আবার কেউ দাঁড়িয়েই খেলা দেখছে। আজকে রোদটাও বেশ চড়া, তারপরও মানুষ কেমন দেখেন খোলা আকাশের নিচে সুন্দরভাবে খেলা উপভোগ করছে। আমি যেহেতু আর্জেন্টিনার সমর্থক, তাই আমার উত্তেজনা একটু বেশি। কিন্তু একটা কথা বলি, আমি খেলা দেখতে যতটা ভালোবাসি, শেষ মুহূর্তের টেনশন ততটাই কম সহ্য করতে পারি। বিশেষ করে ওয়ার্ল্ড কাপ ফাইনালের মতো ম্যাচ হলে তো কথাই নেই। তাই আগেই ঠিক করে রেখেছিলাম হয়তো খেলার শেষ পর্যন্ত এখানে থাকবো না। আসলে আমার কাছে আজকের আসল উদ্দেশ্য ছিল এই পরিবেশটা অনুভব করা। এত মানুষের সঙ্গে একসঙ্গে বসে ওয়ার্ল্ড কাপ ফাইনালের আবহ উপভোগ করা। ম্যাচের ফলাফল তো পরে জেনেও নেওয়া যাবে, কিন্তু এই অভিজ্ঞতাটা আবার হয়তো সহজে পাওয়া যাবে না। আমরা সবাই নিজের নিজের কাজ আর ব্যস্ততা নিয়ে থাকি, তাই এমন কিছু মুহূর্ত আসে যেগুলো শুধু উপভোগ করার জন্য। আজকের বিকালটাও আমার কাছে ঠিক তেমনই। বেশ কিছুক্ষণ এখানে খেলা দেখলাম, চারপাশের মানুষের উচ্ছ্বাস দেখলাম, তাদের আনন্দ দেখলাম, সেই এনার্জিটা অনুভব করলাম। সত্যি বলতে বাসায় বসে টিভির সামনে থাকলে হয়তো এই অনুভূতিটা কখনোই পেতাম না। এবার তাহলে বাড়ির পথে রওনা দিই। হয়তো রাস্তা দিয়ে যেতে যেতেই জেনে যাব কে বিশ্বকাপ জিতল আর কে রানার্স আপ হলো। তবে আপনারা যখন এই ভিডিওটা দেখছেন তখন তো ফলাফল আমরা সবাই জেনে গেছি। যে দলই শেষ পর্যন্ত শিরোপা জিতে থাকুক তাদের জন্য অনেক অনেক অভিনন্দন। আর যারা নিজেদের প্রিয় দলের জন্য মন থেকে সমর্থন করেছেন তাদের অনুভূতিটাও নিশ্চয়ই একই রকম ছিল। ফুটবলে হার জিত থাকবেই, কিন্তু সবচেয়ে বড় কথা হলো এই খেলাটা কোটি কোটি মানুষকে একসঙ্গে আনন্দ করার একটা উপলক্ষ্য এনে দেয়। আজকের সবচেয়ে বড় প্রাপ্তি আমার কাছে শুধু ম্যাচের ফল নয়, বরং বোস্টন সিটি প্লাজাতে হাজারো ফুটবল প্রেমীর সঙ্গে একসঙ্গে বসে ওয়ার্ল্ড কাপ ফাইনালের সেই অসাধারণ পরিবেশটা অনুভব করতে পারা। এমন স্মৃতি অনেক দিন মনে থাকবে। আপনারা কোথা থেকে ফাইনাল ম্যাচটি উপভোগ করেছেন? বাসায়, বন্ধুদের সঙ্গে,
নাকি কোনো বড় স্ক্রিনে? আর কোন দলকে সমর্থন করেছিলেন কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের অভিজ্ঞতাও জানতে আমার খুব ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।